হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ফেসবুক গেমিং। আশা করি তোমরা সকালে ভালো আছো গাইস। এই চ্যানেলের মধ্যে ফার্স্ট লং ভিডিও কিন্তু এটা গাইস। আজকে কিন্তু গ্যারিনা দেওয়ার একটা ফ্রি গান স্কিন দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। তোমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছো আমি এই ফ্রির অগ গানের স্কিনের কথাটাই বলছিলাম। আর গাইস এই অগ গানের স্কিনটা কিন্তু ফ্রি হিসাবে মোটামুটি ভালোই আছে। আর তোমরা কারা কারা এই ফ্রি অগ গানের স্কিনটা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। চলো গাইস আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। ফাইনালি কিন্তু গাইস আমরা ম্যাচের মধ্যে চলে এলাম গাইস। ফাইনালি কিন্তু আমি একটা হাঁসের বাচ্চার সাহায্যে প্লেন থেকে নেমে গেলাম গাইস। দেখো হাঁস উড়ে, তোমরা যারা বলো হাঁস উড়ে না, কে বলছে হাঁস উড়ে না? তাহলে এটা কি ভাই? আমার সাথে হাঁস উড়তেছে দেখো গাইস। হাঁস শুধু উড়ে না আবার ঘুরেও। কতক্ষণ পরে এটা কি আবার ইগলের বাচ্চা এসে গেছে গাইস। দেখো আমার নিচে নামানোর জন্য দুইজন প্রাণী এসে গেছে গাইস। এই দুইজন জীবজন্তুরে ছাইরা আমার এখন নিচে নামতে হবে, কারণ নিচে আরো জীবজন্তু অপেক্ষা করতেছে মারামারি করার জন্য। আর এখানে গাইস সর্বপ্রথম নেমে কিছু লুটমাট করলাম। লুট করে টিম বুস্টারের বাচ্চার একটু বুস্ট করলাম। বুস্ট করার পরে সামনে দেখি কিছু টোকেন ফালাই রাখছে। এটা গ্যারিনা মনে ভুল করে আমার দিয়ে দিয়েছে। আর একটু সামনে যাইতে আমি চন্দ্রগ্রহণ পেয়ে গেলাম। দেখো আমার মাথার উপরে এখন চন্দ্রগ্রহণ আছে গাইস। সেই চন্দ্রগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা এনিমিকে দেখতে পারবো আলোকিত ভাবে কে কি করতেছে। সরি গাইস, মিস্টেক। এটা হলো সূর্যগ্রহণ। আর সূর্যগ্রহণের মাধ্যমে কিন্তু আমি সামনে একটা এনিমি দেখতে পেলাম, যেটাকে মারার জন্য আমি যাচ্ছি। ফাইনালি মাইরা দিছি। এই এনিমিটা কিন্তু উপরে থেকে একতলা থেকে একটা এনিমি ড্যামেজ দিছিল। ওই এনিমিটা কিন্তু ফাইনালি চুরি করতে সক্ষম হয়েছে এবং একটা ফ্রি রিভাইভ কার্ড নিয়ে নিলাম এক্সট্রা গাইস। তার সাথে কিন্তু আমার এক কিল ডান হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ওক গান খুঁজে পাইনি। আজকে সূর্যগ্রহণের সাহায্যে সামনে এনিমিটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এত স্কোপে খুঁজলাম তাও পাইলাম না। সূর্যগ্রহণের টর্চ লাইট ব্যবহার করে খুঁজলাম তাও পাইলাম না। তোমরা যদি এনিমিটাকে পাও তাহলে কমেন্ট বক্সে বলে দিও। সূর্যগ্রহণের বাতি ব্যবহার করে মানে টর্চ লাইট ব্যবহার করে গোপন সূত্র অনুযায়ী জানতে পারলাম সামনে নাকি একটা ওক গান আছে। তাই এল শেপের মধ্যে উপরে চলে গেলাম। ফাইনালি সত্যি একটা ওক গান স্কিন আছে গাইস। ফাইনালি পাইয়া গেলাম গাইস, এতক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি গাইস পাইয়া গেলাম। সূর্যগ্রহণের বাতির সাথে কিন্তু ওক গানের স্কিনটা দেখতে বেশ ভালোই লাগছে। চলো গাইস এবার এনিমি খোঁজা যাক। আমার মনে হয় ওই দিকটা এনিমি আছে। চলো গাইস ওই দিকটা দেখি। না এই জায়গায় নাই, এনিমি কোনো জায়গায় নাই গাইস। আমার কাছে একটা আইডিয়া আসছে, সূর্যগ্রহণের বাতি জ্বালাইতে হবো। বাতি জ্বালাইলে আশেপাশে এনিমি পাওয়া যাবো। তার জন্য একটা মন্ত্র পড়তে হবো। মন্ত্র পড়ো চলো গাইস একসঙ্গে পড়ে ইং ব্রিং ক্লিং ব্রিং ছু। দেখো গাইস এনিমি এসে গেছে। চলো গাইস নতুন ওক গানের স্কিন নিয়ে প্রথম কিলটা ওরে দিয়ে শুরু করি গাইস। আমার মাঠে কিন্তু একটা মেয়ে চলে আসছে। ওই মেয়ে কিন্তু জানে না আমার গেম প্লে স্কিল সম্পর্কে। এই মেয়েটার কোনো ধারণা নাই আমার বডি শট গেম প্লে স্কিল সম্পর্কে। ওরে বডির এমন জায়গা দিয়ে মেরে ফেলবো বুঝতেই পারবো না। তার সঙ্গে আছে গাইস আমার কাছে অনিয়ন ক্যারেক্টার। এই দেখো গাইস ফাইনালি আমাকে বডি শট দিয়ে মেরে দিছি। তার সঙ্গে কিন্তু ফার্স্ট অজ্ঞানের কিলটা আমরা এখানে পেয়ে যাই গাইস। মেয়েটা কিন্তু আমার হিলের 12টা বাজাই দিয়েছিল, এই জন্য আমি এখানে কিছু হিল করতে থাকি। হিল করে শেষ করে কিন্তু আমি আকাশে কিছু তারা গুনতেছিলাম গাইস। আজকাল কিন্তু সূর্যগ্রহণের মধ্যেও তারা পাওয়া যায় গাইস। সূর্যগ্রহণের বাতির সাহায্যে আমি জানতে পারছি সামনে নাকি এক জায়গায় এনিমি আছে। এই জন্য গাড়িটা ফুল স্পিডে ভাগায় নিয়ে যাচ্ছি। এই যে চান্দুটাকে পেয়ে গেছি গাইস। এই চান্দুটার খবর কিন্তু আমরা সূর্যগ্রহণের মাধ্যমে অনেক আগেই পেয়েছিলাম। আসতে একটু লেট হয়েছে, কোনো সমস্যা নাই গাইস। এই চান্দুটাকে আমি এখনই মেরে দিব। এই জন্য গাইস গ্লোয়ালের পিছনে ক্যাম্পিং করতেছি। না রাশ খেলতে হবে এই জন্য সামনে যাচ্ছি। সামনে এখানে আরো একটা গ্লোয়াল ফেলাইলাম এবং চান্দু আমার কাছেই আসতেছে। খবরটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওক গান দিয়ে ওর উপরে রাশ করে দিই। কোনো কাজ হয় না। এখানে ড্যামেজ খাই কিছু। আমি আরো একটা ড্যামেজ দিই। খারাপই বাচ্চা গেছে এই ড্যামেজ থেকে। সূর্যগ্রহণের মাধ্যমে ওর লোকেশনটা বেশি খারাপ রে। হেডশট মেরে দিছি গাইস। ফাইনালি হেডশট মেরে দিছি গাইস, প্রো হয়ে গেছি। দেখো এই খুশিটা এখানে আমি কিছু ইমোট পার্টি করতেছিলাম। এটা জানি ওর কার সহ্য হয় নাই, আমার খোঁচা মেরে দিছে স্নাইপারের একটা। এই জন্য ও গ্লোবালটা মাইরা মেডিকেটটা করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এই জায়গায় স্কাইলার মেরে দিছে। ভাগ্য ভালো অনিয়নটা ছিল, নাইলে এই জায়গায় খেল খতম হয়ে যেত গাইস। এই পাথরের পিছনে কভারটা নিয়ে কিছু মেডিকেট মারার পরে চলো গাইস এখান থেকে পালাই যায়, নাইলে ওরা যদি আসে তাহলে আমার খেল খতম হয়ে যাবো গা। চলো গাইস আমরা গাড়ির মধ্যে চলে যাই। গাড়িটা কই? এই যে সামনে আমাদের গাড়িটা মনে হয় আটকে গেছে গা। চলো সরিষার তেল দিয়ে গাড়িটা বের করার চেষ্টা করি। ফাইনালি গাইস তেল মারার সাহায্যে গাড়িটা বের হয়ে গেছে। এই তেল মারা গাড়ি দিয়ে চলো এনিমিটিরই খুঁজি, যে এনিমিগুলো আমার তখন জ্বালাইলো। সামনে যে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ওই এনিমিগুলিকে আর পাইলাম না। তাই আমি সিদ্ধান্ত নিলাম জোনের মধ্যে যাব, কারণ আমি জোনের থেকে বেশ অনেক দূরে আছি। এখন যদি জোন কাটে আমি জোনেই মরে যাব। এই জন্য আমার গাড়িটাকে ফুল স্পিডে এখানে ভাগাইতেছি। আর গাইস গাড়ি ভাগাইতে কিন্তু পিকে চলে আসছি। পিকে এখানে এসে দিকে এনিমি। এই জন্য আমি নাইমা প্রথমে ওরা ড্যামেজ দিলাম কিছু ওক গানের স্কিন দিয়ে। তারপরে দৌড় দিলাম ওকে মারার জন্য, কিন্তু এই জায়গা পাইলাম না। গ্লোয়াল মারছে, এই যে পাই গেছি, মারে দিছি। আর অন্য ক্যারেক্টারের জন্য বাচ্চা গেছি। ওই সাইডে আরো এনিমি আছে। আমাকে মেরে ফেলানোর জন্য বহুত চেষ্টা করতেছে, কোনো লাভ হবে না। আমি গাড়ি নিছি, গাড়ি আবারও বাগানো শুরু করলাম। গাড়ি ভাগাইতে একটা বাড়ির সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে সামনের দিকে যাচ্ছিলাম, দেখি পিছনে একটা মেয়ে গুলি করতেছে। এই জন্য ওর পিছনে গেলাম। গাড়ি দিয়ে ছক্কা মারার জন্য ওর কাছে গেলাম, কিন্তু একটু জনে বাইচে গেছে গা। ওই আমার ছক্কা মারতেছে, গাড়ি যত হেলথ ছিল সব খেয়ে ফেলাইছে। ডিঙ্গু মশার মতন আমার গাড়ির হেলথ খাচ্ছে। খাইতে ফাইনালি আমার গাড়িটা ফুটিয়ে ফেলেছে। তুমি এক কথায় বলতে পারো আমার গাড়িটা ব্লাস্ট করে ফেলছে। এই জন্য আমি নাইমা সর্বপ্রথম একটা গ্লোয়াল মারলাম। গ্লোয়াল মেরে ব্লু ওয়াল মারার পরে ওর ড্রোনটা আমি
আমি ফাটিয়ে ফেললাম, জানি পিছন থেকে জানি ওকে কেউ মেরে ফেলতে পারে। এই জন্য আমি পিছনে ঘুরে যাচ্ছি, ওর পিছনে কেউ থাকুক বা না থাকুক আমি তাইকে ওরে মেরে দিব। কিন্তু গাইস ওর পিছনের এনিমিটা কিন্তু ওকে মেরে ফেলেছে। এই জন্য আমি ওর পিছনের এনিমিটাকে মারার জন্য এখানে কিছু ড্যামেজ দিছি এবং অপেক্ষা করতেছে ও কখন বাইরে হবে। আর ফাইনালি কিন্তু গাইস ও বের হয়ে গেছে, ওকে মারার জন্য আমি কিছু ড্যামেজ দিছি আর ও অনিয়ন হয়েছে আর মেরে ফেলছে। গাইস এখানে ওকে মেরে আমার অজ্ঞানের এমন শেষ হয়ে গেছে। এই জন্য ওর লুট বক্স থেকে আমি এমনটা নিব। জনের বাইরে ইনহেলারটাছি এবং ওর লুট বক্সের কাছে যাচ্ছি। ফাইনালি ওর লুট বক্স পেয়ে গেছি। গাইস আমি এখন পর্যন্ত কিন্তু জোন থেকে বেরোতে পারিনি, সামনে গাড়িতে করে এনিমি যাচ্ছে। এই জন্য আমি ওকে ডিস্টার্ব না করে আমি সামনে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে জানি আবার কেউ ছুঁয়ের একটা খুঁজা লাগাই দিছে। গাইস এখানে আমার ইনহেলার শেষ হয়ে যায়, এই জন্য আমি ইনহেলার মারতে পারি না। আর পিছন থেকে দেখো আরো মাইরে দিছে, একেবারে হেলথ নাই করে দিছে। এখানে মেডিকেট করতে গেছিলাম, সুন্দর করে এনিমি এসে আমাকে উপরে করে দিল রাশ, আমি খেয়ে গেলাম বাস। তার সঙ্গে আমি আবার পেয়ে গেলাম ফ্রি রিভাইভ। ফ্রি রিভাইভটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার লুট বক্সের জায়গায় নামার চেষ্টা করতেছিলাম, কিন্তু আকাশ থেকে আমাকে জয় বাংলা করে দিয়েছে 100-200। আর এখানেই গাইজ আমার খেলা শেষ হয়ে যায়, এই জন্য আমাকে লবিতে পাঠাই দেয়। আর গাইজ এই স্নাইপার প্লেয়ার সম্পর্কে তোমরা দুইটা লাইন লেখা যেও কমেন্ট বক্সে। আর গাইজ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, আল্লাহ হাফেজ।